আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা যে লাইভ ক্লাসে যে লিস্ট সম্পর্কে আলোচনা করেছি, লিস্টের এ টু জেড সম্পর্কে আলোচনা করেছি, তার উপর আমাদের 20টা কোশ্চেন থাকবো। অবশ্যই আপনারা কোশ্চেন গুলো আমাদের লাইভ ক্লাসের যে 2 ঘন্টার ভিডিও আছে সেই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেই কোশ্চেন গুলার আনসার দেবেন, সেখানে আমি সেটা রিভিউ করব। কারণ ওই ভিডিওটা আমার অনেক লং একটা ভিডিও, কারণ ওই ভিডিওতে যখন আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের রিভিউ দেবো, সেটাতে ভিডিওটা অনেক রিচ করবে। তা আপনারা আমার এই উপকারটা করবেন, এই হেল্পটা আপনারা অবশ্যই আমার করবেন, কারণ ওই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট গুলা সাবমিট করবেন। তো প্রথমত কোশ্চেনের পালা, কোশ্চেন গুলো আপনারা দেখেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমি কোশ্চেনের লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেই লিঙ্কে গিয়ে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন, অথবা আমি গ্রুপও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সুন্দর মতো ফাইলটা ডাউনলোড করে সুন্দর মতো বুঝে ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সবগুলো আনসারে দিতে পারবেন, কারণ যদি আপনারা 3টা ভিডিও দেখে থাকেন, আমাদের লিস্টের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 3টা আমি ক্যাটাগরিতে ভাগ করেছি। ওই 3টে ভিডিও দেখবেন, দেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আনসার গুলো করতে পারবেন, আদারওয়াইজ আনসার গুলো করতে পারবেন না। তো চলুন শুরু করি আমাদের কোশ্চেনের পার্টটা। এই হলো আমাদের মূলত লিস্টের পার্টটা। এখন আসি আমরা এই লিস্ট শেষে আমরা কিভাবে আসলে কি শিখতে পারছি তার বিষয়ে কিছু আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, এখন যে স্ক্রিনটা দেখতে পারছি সেটা হলো যে আপনাদের জন্য আমি কিছু কোশ্চেন তৈরি করছি। সেটা হলো যে যদি বলি মডেল থাকবো 3টা, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, টোটাল 20টা কোশ্চেন থাকবে এখানের মধ্যে। দেখেন, প্রথমে আমি কোশ্চেনটা যদি একটু বলি, একটি ফিক্সড লেন্থ ইন্টিজার তালিকা তৈরি করে যার দৈর্ঘ্য 5 এবং সব মান প্রিন্ট করো। তারপরে একটি গ্লোবাল লিস্ট তৈরি করো যাতে 3টি নাম যোগ করো এবং তালিকাটি প্রিন্ট করো। নিচের তালিকা তৃতীয় আইটেমটি প্রিন্ট করো। দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট আছে, সেটা হলো স্ট্রিং টাইপের, ব্যানানা, অরেঞ্জ, আপেল, ম্যাঙ্গো। তালিকা থেকে আপেলের ইন্ডেক্স বের করো। নিচের তালিকার দৈর্ঘ্য লেন্থ বের করো 5 নাম্বার। 6 নাম্বার হলো যে 1 2 3 4 5 এর দ্বিতীয় মানটি 100 দিয়ে পরিবর্তন করে এবং তালিকাটি প্রিন্ট করো। এটা একটু ক্রিটিক্যাল, এটা আপনারা করবেন, সব বিষয় আমি দেখাবো, বাট আপনারা প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু দিতে হবে। ডাট এ মিউটেবল অ্যান্ড ইনমিউটেবল তালিকা কিভাবে কাজ করে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এবার আসেন ইন্টারমিডিয়েট। আমরা অলরেডি বেসিক যেটা সেটা ক্লিয়ার করে ফেলেছি, এখন আমি ইন্টারমিডিয়েটে কিছু কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। একটি তালিকা খালি কিনা তা ইজ এমটি প্রপার্টি দিয়ে চেক করো এবং মেসেজ প্রিন্ট করো। 9 নাম্বার 1 2 3 4 5 তালিকাটি উল্টো করে প্রিন্ট করো। 10 নাম্বার নিচে তালিকাটি ফ্লাটার যোগ করো। ডাট রিঅ্যাক্ট এবং ফ্লাটার যোগ করতে হবে আপনার। এরপরে দেখেন আমাদের 11 নাম্বার যেটা আছে সেটা হলো যে 1 2 3 4 5 6 তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ মান পরিবর্তন করে 100 200 এবং 300 বসাও, সেটা আপনাদের করতে হবে। এবং 12 নাম্বার দেখেন 1 2 3 4 5 তালিকা থেকে 3 মুছে ফেলো এবং নতুন তালিকাটি প্রিন্ট করো। 13 একটি ফর লুপ ব্যবহার করো 10 20 30 তালিকার সব মান প্রিন্ট করো। 14 1 2 3 4 5 তালিকার প্রতিটি মান 2 দিয়ে গুণ করে এবং নতুন একটা তালিকা প্রিন্ট করো। এ হলো আমাদের মনে করে ইন্টারমিডিয়েট যে কোশ্চেনগুলো, সেটা একটু কঠিন, সেটা আপনারা জানেন, সেটা অলরেডি আমরা এখান থেকে আমরা পুরো লিস্টের টপিকগুলো জানলে এগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, সেটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা অ্যাডভান্স কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। এখন অ্যাডভান্সটা একটু কঠিন, সেটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। সেটা হলো যে দুইটি তালিকা 1 2 3 এবং 4 5 6 একত্রিত করে একটি নতুন তালিকা তৈরি করো। 16 নাম্বার 10 15 20 25 30 তালিকা থেকে কেবল জোড় সংখ্যা বের করে প্রিন্ট করো। দেখেন 16 নাম্বারটা আপনারা অলরেডি করেছেন, সেটা হলো যে আপনারা ইভেন্ট নাম্বারটা কিভাবে করেছেন, ইভেন্টের কাজটা যে ইভেন্ট নাম্বার চেক করেছেন সেটা কিভাবে করেছেন, বাট লিস্টে যে আমরা ইভেন্ট নাম্বারটা চেক করব শুধুমাত্র হায়ার মেথড দিয়ে, একটা মাত্র মেথড দিয়ে আমরা এক লাইনে সেটা করতে পারবো, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর এবং খুব ক্রিটিক্যাল, সেটা আপনারা জানতে পারবেন। এবং পরে 17 নাম্বার ডট হয়ার ব্যবহার করে 20 60 45 75 30 তালিকা থেকে 50-এর চেয়ে বড় মানগুলা বের করো। হয়ার দিয়ে কিভাবে করবেন সেটা দেখাবেন।
18 নাম্বার, একটি ফাংশন লেখো যা একটি সংখ্যার তালিকা নেবে এবং শুধুমাত্র ইভেন নাম্বারগুলো স্কোয়ার সহ একটি নতুন তালিকা রিটার্ন করবে। মানে আপনি একটা ফাংশন তৈরি করবেন, তার মধ্যে শুধুমাত্র ইভেন সংখ্যাগুলো যেটা আছে সেটাকে আগে শর্ট আউট করতে হবে এবং ইভেন সংখ্যার স্কোয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, স্কোয়ার তৈরি করতে হবে, স্কোয়ার তৈরি করে সেটাকে রিটার্ন করতে হবে। যে জিনিসটা একটু কঠিন আছে সেটা অলরেডি বুঝলে আপনারা সেটা করতে পারবেন। 19 নাম্বার, তিনটি তালিকা একত্রিত করে ডুপ্লিকেট মানগুলো বাদ দিয়ে সেটি শর্টেড করো। হ্যাঁ, অ্যাসেন্ডিং একটা তালিকা তৈরি করো। এবং 20 নাম্বার, একটি ফাংশন লেখো যার নামের একটি তালিকা থেকে শুধু এ দিয়ে শুরু হয়, ওই নামগুলো বের করো। এখানে ডট, হোয়ার এবং স্ট্রিং কন্ডিশন ব্যবহার করো। তাহলে এই যে আমাদের কোশ্চেনটা সেটা আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দেবো এবং ভাইয়া এটাকে পিডিএফ করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা সবাই মেসেজ টেলিগ্রামে ভাইয়া এটাকে খুব সুন্দরভাবে পাঠাই দেবো, কোনো সমস্যা নেই। তার মানে কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, কেন তোমাদেরকে ডাটে সবচেয়ে বেশি রাখতেছি যদি একটু বলি, সেটা হলো যে দেখো, ফ্লাটারে যখন তুমি যাবা তোমার জন্য সেটা ইজি হয়ে যাবে। ভাইয়া একদিন লাইভ ক্লাসে এসে একটা প্রজেক্ট আমি কমপ্লিট করে ফেলবো, তখন কিন্তু আমি তোমাদেরকে হাতে ধরে বুঝাবো না যে হ্যাঁ এখানে আমি লিস্ট নিয়েছি, এটা লেন্থ বের করেছি। আমি জাস্ট কোড লেন্থ ডট লেন্থ দেবো, সেটা যদি তুমি বুঝতে পারো হ্যাঁ এখানে লেন্থ থেকে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, সেটা ভাইয়ের আর বোঝানোর দরকার হবে না। ঠিক আছে, এই জন্যই মূলত ডাটে বেশি সময় দেওয়া, কারণ মূলত ডাট দিয়ে তো ফ্লাটার তৈরি করছে না। তার মানে কি তোমার ডাটে সবচেয়ে বেশি সময় দিতে হবে। তোমার আর ফ্লাটার অত বেশি সময় না দিলে কোনো সমস্যা নেই। তুমি ডাট যত ভালো পারবা, প্রবলেম যত সলভ করতে পারবা, তুমি লজিক যত বিল্ড করতে পারবা, সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। অবশ্যই তোমরা আমার 2 ঘন্টার ভিডিও যেটা ছিল লাইভ, সেখানে কোশ্চেন গুলোর আনসার সাবমিট করবা এবং এটা তোমরা মঙ্গলবারের পর্যন্ত সময়, মঙ্গলবারের মধ্যে সবাই এক্সাম্পল জমা দিয়ে দিবে। মঙ্গলবার আমরা সেট এবং ম্যাপ নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা কাজগুলো খুব দ্রুত করে ফেলবেন এবং প্রত্যেকটা একটা একটা করে জমা দিবেন। একসাথে সব কমেন্ট করার দরকার নেই, একজনে 20টা কমেন্ট করবেন, যাতে করে 20টা কোশ্চেন হচ্ছে। মানে আমার এখানে 20টা একটা একটা করে কমেন্ট করবেন। আপনি এখন একটা সলভ করছেন, এখন করেন, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর আরেকটা করছেন, আরেকটা করেন। দ্যাটস ইট। এইভাবে আপনারা কমেন্ট গুলো সুন্দরভাবে করে যাবেন এবং আমি যখন রিপ্লাই দেবো আপনারা পরবর্তী ইউটিউবে ঢুকলে নোটিফিকেশনে আপনারা সেটা দেখতে পাবেন যে আমি এখানে কি রিপ্লাই দিয়েছি বা কোনো সব ঠিক আছে কিনা মডিফাই করা লাগবে, সেটা আমি সেখানে জানিয়ে দেবো। অবশ্যই সেটা আপনারা করবেন, তাতে করে আপনাদের স্কিলটা আরো ডেভেলপ হবে এবং সব বিষয়টা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।